তা আমরা দেখব আজকে স্ট্যাটিক রাউটিং উইথ জিআরই টানেল। তো এই জন্য আমরা তিনটা রাউটার নিলাম, তিনটা রাউটারের মধ্যে আমরা কনফিগার করব। তো আমরা ডেফিনেটলি রাউটারের এন্ডে কিছু সুইচ এবং পিসি থাকবে। তো আমি এখানে একটা সুইচ নিলাম, এইখানেও একটা সুইচ নিলাম, এইখানেও একটা সুইচ নিলাম। কারণ রাউটার থেকে সাধারণত কখনো ডাইরেক্ট পিসিতে যায় না সাধারণত। এবার আপনি পিসি নেন। প্রথম হচ্ছে আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করব, তারপর হচ্ছে জিআরই করব। সো যাদের স্ট্যাটিক রাউটটা কনফিউশন আছে তারা ক্লিয়ার হয়ে যান। আমি লাস্ট ক্লাসে দুইটা রাউটারের মধ্যে স্ট্যাটিক রাউট দেখাইছি, এখন আমি তিনটা রাউটারের মধ্যে স্ট্যাটিক রাউট করব। তো ফার্স্টে আমরা কানেকশনগুলো সব দিয়ে ফেলাই, অনেকগুলো কানেকশন। তো কেবল কেন কোন পোর্টে কানেক্টেড হবে? আচ্ছা, দেখতেছি। ও, এই রাউটারে পোর্ট আসলে কয়টা? পিছনে দুইটা পোর্টই আছে মাত্র আমার, এই যে এখানে, আর পোর্ট নাই। সেই ক্ষেত্রে আমার পোর্ট বাড়ানো যায়। কোনটা জানি? আচ্ছা, ওরা কনফিউজড হয়ে যাবে। পোর্ট এখানে টাইনা নিয়ে বাড়ানো কমানো যায়। আমি সিম্পলি আপনারা যেটা করি, আজকে মানে অন্যদিকে মনোযোগ যাতে না যায়, আমি অন্য একটা রাউটার দিচ্ছি এই জায়গায়। ধরেন আপনি 2911 যদি দেই, তাহলে মনে হয় পোর্ট, এটাতে পোর্ট কটা? চারটা আছে। পোর্ট বাড়ানো যায়, হ্যাঁ, টাইনা নিয়ে জাস্ট দিয়ে দিলেই হয়। তো এগুলো আপ হয়, আর বলছি যে এনে বাটনে কাজ দিলে দ্রুত আপ হয়ে যায়। ঠিক আছে, যে আপ হইতে একটা টাইম লাগে নির্দিষ্ট। ও, রাউটারের গুলো তো আপ হবে না, তো কনফিগার ছাড়া রাউটারের পোর্ট নো শাটডাউন দেওয়ার আগ পর্যন্ত রাউটারের পোর্ট আপ হয় না। ওকে, আমরা করি। তার আগে আমার এখানে একটু ডিজাইনটা আমি বলে দিই, যে আমি আসলে ডিজাইনটা কি করতে যাচ্ছি। এখানে পোর্টগুলো শো করা হচ্ছে, তো যে এই পাশে আছে গিগাবিট 0/0, মানে আচ্ছা রাউটারের নাম দিই, এটার নাম ধরেন আমি যেভাবে ডিজাইন করছি ওইভাবে করি। এটার নাম ফারাবি, দেন এটার নাম ফয়সাল, আর ধরেন এটার নাম দিলাম নূর, যেহেতু আছেন NOOR নাম দিলাম জাস্ট। পোর্টগুলা খেয়াল রাখেন, এইদিকে গিগাবিট 0/0 দিয়ে নিজের নেটওয়ার্কে কানেক্টেড। দেন ফারাবির এদিক থেকে যখন সে ফয়সালের দিয়ে কানেক্ট হয়েছে, গিগাবিট 0/1 দিয়ে গেছে। ফয়সাল আবার যখন ফারাবির দিকে আসছে, গিগাবিট 0/0 দিয়ে আসছে, আর নিজের নেটওয়ার্কে গিগাবিট 0/2 দিয়ে আসছে। জাস্ট পোর্টগুলা খেয়াল করতে হবে। খেয়াল করার কিছু নাই, মানে বাস্তবে যেটা হবে, শো রানিং কনফিগ বা ফিজিক্যালি আপনি তো দেখাও নিতে পারবেন যে কয়টা পোর্ট কোনটা দিয়ে কোনটা কানেক্টেড হয়েছে, তো ফিজিক্যালি দেখাও নেওয়া যায়। এনিওয়ে, তো এখন হচ্ছে আমরা যে কনফিগারটা করব, তাহলে আমার এই রাউটারের নিজের নেটওয়ার্কের একটা আইপি দিতে হবে। তাহলে এই রাউটারের নিজের নেটওয়ার্কের আইপিটা আমি যদি এরকম দিই 1.0.0.0/8, বা আরও ভাইঙ্গা লিখি যে আমি আইপি ব্লক দিচ্ছি, মানে নিজের নেটওয়ার্কটার আইপি আইপি হলো এটা, সাবনেট মাস্ক দিচ্ছি 255.0.0.0, ঠিক আছে, নিজের রাউটারে। আর একইভাবে যদি এই পাশে দেই আমি, তাহলে এইটাকে আমি দিচ্ছি সাপোজ 4.0.0.0 সিরিজের, এবং এটার সাবনেট মাস্ক 255.255, সরি 0.0.0, মানে এখানে তো পাবলিক আইপি, সো ক্লাস ওয়াইজ দিতে হবে আপনাকে, আন্তাজি দেওয়ার কোনো সুযোগ নাই। মানে এই পাশে নিজের দিকে, এটা কোন দিকে দিলে আপনার বুঝতে সুবিধা হবে, মানে এদিকে দিলাম, মানে এটা রাউটার থেকে নিজের নেটওয়ার্কে, ঠিক আছে। দ্যাটস মিনস এটা পিসির জন্য বলতেছি, তার মানে
এখানে আমার যে পিসিটা আছে সেই পিসির আইপিটা দেখতে কেমন হবে, সেই পিসির আইপিটা দেখতে হবে সামথিং 1.0.0. ধরেন এখানে আমি একটা আইপি দিব, সাপোজ এখানে আমি দিলাম কত দিব, 5 দিলাম, ঠিক আছে। সাবনেট মাস্ক এটা নিল, ডিফল্ট গেটওয়ে আমি এখনো দেই নাই, কারণ ডিফল্ট গেটওয়ে তো রাউটারে দিয়ে আসতে হয়। তো রাউটারে ধরেন আমি দিব 1.0.0.254, তো দেই নাই যেহেতু এখানেও আমি এখন দিলাম না, আমি তো দেই নাই, আগে দিয়ে নেই রাউটারে। ওকে, আর এইখানে যেটা আছে তাহলে আমার এখানে নেটওয়ার্কের আইপি আমি দিচ্ছি হচ্ছে সাপোজ 4.0.0. এটা ধরেন একই 5 দিলাম, আর এটা দিলাম। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এই পিসি থেকে, হ্যাঁ এই পিসি থেকে এই পিসিকে পিং করতে হবে। আমি যদি এখন পিং দেই একদম ভিন্ন একটা নেটওয়ার্ক, পিং 4.0.0.5, এটা তো জীবনেও পিং পাবে না, অসম্ভব ব্যাপার। অফিস আলাদা, নেটওয়ার্ক আলাদা, সবই আলাদা, এটা অসম্ভব ব্যাপার, এটা পিং পাবে না। তাহলে আমাকে এখন রাউটিং করতে হবে। তা রাউটিং করার জন্য ফারাবির কিন্তু ঘুম শুরু হয়ে গেছে। আপনি স্বাভাবিক, আপনি তারা অনেক আগে আসছেন, কিন্তু আমি এটা করে দিই, মাঝখানে একটা গ্যাপ আছে, তো আপনারা ভিডিওটা ফ্রি একটা ইয়াতে ইয়াতে তারা রেকর্ডটা অফ করে দিই, আমরা আবার শুরু করি। তো জিনিসটা যেটা হলো, তাহলে আমার রাউটারে আইপি বসাইতে হবে। তাহলে রাউটারে আইপিটা বসাবো গিগাবিট 00 জন্য আইপি বসাবো এখন আমরা। আর এখানে আমরা তো বসাবোই, এর আগে নেটওয়ার্কটা জাস্ট আমি একটু সাজায় ফেলাই। আমি যেহেতু জানি যে আমি এখানে স্ট্যাটিক রাউট করতেই হবে, তো আমার প্রতিটা এন্ডে মানে 3টা রাউটারের একটা কমন আইপি লাগবে, পাবলিক আইপি লাগবে। তো কমন আইপিটা আমি দিয়া ফেলাই। কমন আইপিটা আমি ডিজাইন করছি সামথিং আইপি অনেকগুলো দিব, তো একটা রাফ করে নিয়ে আসছি। ওকে, আমি ধরেন এখানে দিব 2.0.0.253 যদি এইটারে দিই, তাহলে এই পাশে আমি দিব হলো 2.0. সরি, এই পাশে না, এটা বোঝানোর জন্য এই পাশে, মানে এই পাশে একটা হলো মানে ফারাবির রাউটার গিগাবিট 01 দিয়ে ফয়সালের গিগাবিট 0-তে কানেক্টেড হয়েছে। তাহলে এখানে একটা দিলাম 2.0.0.53, তাহলে এটা দিব আমি 2.0.0.254 দিলাম। একইভাবে আবার ফয়সাল এবং নূর এই দুইটা আবার কানেক্টেড হচ্ছে। সো এখানে আমি গিগাবিট 0/1 জন্য আমি ফয়সালের এন্ডে একটা আইপি দিব, এখানে যদি আমি 253 দিব, এখানে আসলে হ্যাঁ আলাদা নিতে হবে, মানে প্রতিটার জন্য এন্ড টু এন্ড মানে সেম হইতে হবে, ঠিক আছে। আবার এই পাশে যখন আমি নিব 0.0.0.254, ঠিক আছে, প্রতিটার জন্য মানে টানেলগুলো সেম হইতে হবে। হ্যাঁ, এই দুইটার জন্য সেম হলো, আবার এই দুইটার জন্য সেম হলো, ওইদিকে হইলেও তাদের নিজস্ব রাস্তাগুলো সেম হইতে হবে। অন্য দুইটা, হ্যাঁ প্রতি 2 রাউটারে সেম দিতে হবে, মানে দুইজনকে চিনবে, একই সিরিজ দেওয়া যাবে। পাবলিক আইপি তো এক সিরিজ, মানে পাবলিক আইপি সিরিজ এক বলতে কি, মানে আপনার নর্মালি যেটা করা হয় যে একটা বড় ব্লকের পাবলিক আইপি নিয়ে নেওয়া হয়, 16-17 ব্লক পাইলেন আর কি, তাহলেও হয়। বলেন। ফারাবি আর ফয়সাল যে দুটো কোম্পানি বা যে দুজনকে পিন করতে পারছে, দুজনের আইপি আছে 2.0 তে শুরু হচ্ছে আর 2.0 তে শুরু হচ্ছে। মানে এখন তো কেউ কাউকে পাচ্ছে না,
যদি করি রাউট করে রেখে দিই আমরা কনফিগার করে দিই তাহলে হ্যাঁ ফারাবি থেকে ফয়সালকে পিং না করে পাচ্ছি পাবো ফারাবি থেকে ফয়সালকে পিং করে হ্যাঁ পাবেন। বাট ফারাবি থেকে আমি নূর যেটা নূর হ্যাঁ পাবেন। আমার উদ্দেশ্য এটা যে আমি ধরেন আমি তো এটাকে পাবোই, আমি ধরেন এই যে পিংটা দিছি, আমি পিংটা কাকে দিছি আসলে আমি দেখাই। আমি মানে এন্ড অফ দ্য ডে আমি যে রেজাল্টটা পাবো, আমি পিং দিছি হচ্ছে এটা পিসি 0 বাদ দিয়ে ধরেন এটা এটা কি ফারাবি পিসি, ফারাবি পিসি থেকে নূর পিসিকে, এটা হলো নূর পিসি। এন্ড অফ দ্য ডে নূরের যে পিসিটা, নূরের আইপি দেওয়া আছে 4.0.0.5 দেওয়া আছে। আমি হচ্ছে ফারাবির পিসি থেকে এই 4.0.0.5কে পিং পাবো, এটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে, একদম মাঝখানে একটা রাউটার পার হয়ে গিয়ে তাকে পিং পাইতে হবে, এটাই আমার উদ্দেশ্য। আমি একে একটু সাজায় নিচ্ছি কারণ লেখা না থাকলে মানে বুঝতে সমস্যা হয়। তাহলে পরে এখানে 3.0 দিলাম, এই দিলাম। আবার হচ্ছে এই নূরের যে নেটওয়ার্কটা আছে এখানে যেমন 1.0.0 দিছি, ওইটা তো লিখলামই 4.0 সিরিজের। ওকে, নেটওয়ার্ক এতটুকুই আমার, ঠিক আছে। ওকে, সো এখন আমি রাউটারে আইপি বসানো শুরু করব। প্রতিটা রাউটারে 2টা করে আইপি দিতে হবে, একটা হলো গিগাবিট 0 জন্য আর একটা 0.1 জন্য। মানে একটা হলো নিজের নেটওয়ার্কের জন্য, ফারাবি দিবে ফারাবির পিসিগুলোর জন্য, আর আরেকটা হলো ফারাবি দিবে ফয়সালের সাথে কানেক্ট হওয়ার জন্য। তাহলে নিজের জন্য হচ্ছে আমি তো বললামই 1 সিরিজের আইপি, আর ফয়সালের সাথে কানেক্ট হওয়ার জন্য 2 সিরিজের আইপি। তাহলে বসাই। তাহলে প্রথম আমরা আসলাম আমার ফারাবির যে রাউটারটা আছে সেটাতে আসলাম। এখানে সবসময় কি দেওয়া লাগে? নো। ইএস দিয়ে দেখছেন কখনো কি হয়? পরে কি দেওয়া লাগে? এনাবল কনফিগার টার্মিনাল। অনেক ইনফরমেশন চলে আসে, আসতেই থাকে। ডিফল্ট ইয়াটিয়া সব চলে আসে, ঠিক আছে। আমি খুব দ্রুত কনফিগার করব, আপনারা এটা খাতায় প্রতিটা জিনিসটা কোন রাউটারে কতটুকু কনফিগার করলাম এটা আপনারা লিখবেন। আমি ফারাবির রাউটারের কনফিগারটা করি। তো ফারাবির রাউটারে আমি কনফিগার করতেছি, মানে বাম পাশের যে প্রথম বাম পাশের রাউটারটা এইটা কনফিগার করতেছি। আমি কি কালার করে দিব? কালার করলে অন্ধকার হয়ে যাবে, এদিকে প্রজেক্টর অন্ধকার হয়ে যাবে। এনিওয়ে, তাহলে আমার এখানে কনফিগারেশন শুরু করব। তাহলে কিছুই না, আমি দুটা আইপি দিব। ইন্টারফেস লিখতে হবে না, ভিডিও থাকবে, আপনি জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করেন, ভিডিওতে দেখে নিন। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, মানে নিজের নেটওয়ার্কের জন্য করতেছি, ফারাবির পিসির জন্য করতেছি। সরি 0/0 না, এই যে 0, এই যে 0/0 দেওয়া আছে তো, এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে মাউসটা নড়তেছে, যেটা আছে ওইটাই দিতে হবে। এইখানে হলো আইপি অ্যাড্রেস আমি দিব হচ্ছে, এটা কিন্তু এডি মানে অ্যাড্রেস, আইপি অ্যাড না। অনেকে আবার ভাবি যে আইপি অ্যাড না, আইপি অ্যাড্রেস। এইখানে আমি দিয়ে দিব হচ্ছে একদম রাউটারের আইপিটা 1.0.0.255.25 এটা হলো রাউটারের আইপি দিয়ে ফেললাম। এখন একটা জিনিস খেয়াল করেন, নো শার্ট তো দিয়ে নেই, না রাউটারের আইপি হলো মানে এই নিজে এই পিসির জন্য ডিফল্ট গেটওয়ে হবে, যেটা এই পিসির জন্য ডিফল্ট গেটওয়ে। তা এই পিসির এবার আপনি এই পিসিতে গিয়ে ডিফল্ট গেটওয়েটা বসান, ডিফল্ট গেটওয়ে যেটা দিলাম সেটা বসায় ফেলতে হবে 1.0.0.254। এই তো আমার ডিফল্ট গেটওয়ে। এইবার যদি আমি রাউটারকে পিং দেই তাহলে দেখি রাউটার পিং পাই কিনা। 1.0.0.254 পিং পাচ্ছে। আমার নেটওয়ার্ক ফারাবির এন্ডে পিসি রাউটার পর্যন্ত রিচেবল হয়ে গেছে। কিন্তু মেইন উদ্দেশ্য যেটা,
যে পাশের ইয়া পর্যন্ত যাওয়া, নূরের অফিস পর্যন্ত যাওয়া, সেটা তো এখনো ধারে কাছে যায়নি আমরা। ওকে, তাহলে এই কাজটা আমার প্রতিটা রাউটারেই করতে হবে। আগে একটা রাউটার শেষ করে যাই। তাহলে এই এন্ডে কানেকশন হলো এবার গিগাবিট 0/1, রাউটার টু রাউটার যেটা দিয়ে কানেক্টেড হয়েছে, কমন আইপিটা সেটাও দিয়ে ফেলে, একই সিস্টেম, আইপি দেওয়ার সিস্টেম সব এক। তাহলে কি করতে হবে আমাকে, একই জিনিস, একবার পিছনে আসেন, ইন্টারফেস গিগাবিট ইথারনেট, এটা হলো 0/1, 0/1 আইপি অ্যাড্রেস। হ্যাঁ, কি এখানে আমরা দিচ্ছি হলো 2.0.0.253 দিছি, মানে যেটা দিছি এখানে যা লিখছি তাই। দেন 255.0.0.0, একই জিনিস, নো শাটডাউন দিয়ে দিবেন। ঠিক আছে, নো শাটডাউন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার যেটা করতে হবে, আমার এই রাউটারের আসলে কাজ মানে শেষ, দুইটা পোর্টই কনফিগার করে ফেলছি। আপনি চাইলে এই রাউটারে একবারে রাউট কনফিগার করেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। না, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, মানে একটা রাউটারে, এমন তো না যে এক রাউটারে আজকে কাজ করে, ওই রাউটারে কাজ করে, ওই ভেন্ডর আবার এসে এই রাউটারে কাজ করে। আপনি দেখবেন যে এই ভেন্ডর আসে, ও একবার ওই রাউটারে যা কাজ আছে পুরোটা কমপ্লিট করে দিয়ে পরে না চট্টগ্রাম বা আরেক অফিসে যায়। ঠিক আছে, তো আপনি চাইলে, আপনার তো জানাই আছে যে রাউটটা কি হবে, কারণ পার্শ্ববর্তী নেটওয়ার্কে কি হবে আপনি অলরেডি জানেন। সো আপনি একবারে বসায় যান, তাড়াহুড়ার কিছু না, আপনি একবারে বসায় যান। হ্যাঁ, তো কি করতে হবে, এক ঘর পিছনে আসেন, আইপি রাউট, মানে আমি কিন্তু ফারাবি রাউটারেই আছে, অন্য কোনো রাউটারে যাই না, আমি একবারে শেষ করে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। আমি জাস্ট কপি করে দিয়ে দিব। আইপি রাউট, আমি বলছি যে পার্শ্ববর্তী নেটওয়ার্কের সব ইনফরমেশন দিতে হবে, তাহলে আমার ফয়সালের নেটওয়ার্কের সব ইনফরমেশন দিতে হবে। তাহলে ফয়সালের নেটওয়ার্কের, ফয়সাল সাহেবের নেটওয়ার্কের সব ইনফরমেশন এখানে বলতে আমি বোঝাচ্ছি যে প্রথমে হলো তার যে নিজস্ব নেটওয়ার্কটা আছে, ঠিক আছে, তার যে নিজস্ব নেটওয়ার্কটা আছে, এখানে ফার্স্ট ইথারনেট 0/0, ওকে। ওকে, তাহলে এখানে ফয়সাল সাহেবের আমি ধরে নিলাম যে এটা একটা রাউটার, যদি এমন হয়, মানে এখানে দুইটা ওয়েতে কানেক্ট করা যায়। একটা হলো যে আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে আমি নূরের পিসিতে কানেক্ট হব, তাহলে এখানে ফয়সাল সাহেবের যে ইন্টারনাল নেটওয়ার্ক, সেইটা আসলে আমার না হইলেও চলতেছে। মানে ফয়সাল সাহেবের সাথে যদি আমি স্ট্যাটিক রাউট দিয়ে কানেক্ট করতে চাই শুধু, তাইলে আমার ইন্টারনাল নেটওয়ার্কটা দিতে হবে। আমি কিন্তু এখানে ফয়সালের কোনো ইন্টারনাল নেটওয়ার্ক দেই নাই, জাস্ট তাকে কি করছি যে কমন জিনিসটা দিছি। আমি করে দেখ, আমি লাইনটা লিখি তারপরে আগে বুঝাই। এখানে যেটা দিতে হচ্ছে, এখানে যেটা দিতে হচ্ছে 3.0.0.0/255.0.0.0/ এখানে এই পাশে যেটা দিয়ে আসছে 2.0.0.25, সরি 254, 3.0.0.0. ওকে, দেখেন আমি আসলে ইনফরমেশনটা কি দিলাম, যে আমার উদ্দেশ্য হচ্ছে নূর রাউটার পর্যন্ত পৌঁছানো, এই জন্য ফয়সালের রাউটারের যে দুইটা ইন্টারফেসে যে আইপিগুলো বসানো আছে সেটা জাস্ট দিয়ে দিছি, আর কিছু না। ওকে, দেন হচ্ছে আমার আবার যেটা করতে হচ্ছে যে এই ইয়ের ওই আইপি রাউট যখন আমি করব, তখন আমার আসলে, আমি মনে হয় বলতে একটা জিনিস করছি, এইটাও লাগবে আসলে, মানে তার যে রাউটার ডেস্টিনেশন, ডেফিনেটলি ওইটার রাউটটাও দিতে হবে, মানে দুইটা রাউটারের ইনফরমেশনে তাকে দিতে হবে, প্রথম রাউটারই। ঠিক আছে, নাইলে তো ওই ইনফরমেশনটা সে পাবে না আদতে। আইপি রাউট এখানে দিয়ে আমার এইটার ইনফরমেশনটা হচ্ছে, এখানে আছে 4 সিরিজের, এখানে আমি ইন্টারনাল নেটওয়ার্ক দিছি 4 সিরিজের, 4.0.0.0255.0.0.0, আর এইখানে দিছি হলো আমি, এইখানে আমার
254 এইটা আবার সে যাচ্ছে যেটা দিয়ে, মানে এই রাউটারে ঢোকার আগে তার গেটওয়ে কিন্তু এইটাই, মানে গেটটা এইটা গিগাবিট 00, মানে ফয়সাল হয়ে ওইখানে যাচ্ছে। সো এখানে এইটাই দিতে হবে। এখানে কিন্তু বিষয়টা একটু ট্রিকি আছে, মানে এইখানে কিন্তু আমরা আসলে হিসাবে এইটা দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে হবে এইটা। ঠিক আছে, অর্থাৎ তার নেইবারহুড, মানে সে যে নেইবার রাউটার হয়ে ওই রাউটারে যাবে সেটা দিতে হবে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এখন মনে থাকবে না আমি যতবারই বলি না কেন, আমি যেন ভিডিওটা শেষ করি না, লেন্দি হয়ে যাবে। ওকে, মূলত এই রাউটারের কাজ শেষ, মানে কাজ শেষ অন দ্যাট সেন্স যে আমি মানে জিআরির একটা রাউটারে জিআরি করি নাই, স্ট্যাটিক রাউটারের একটা অংশ একটা রাউটারে করলাম। এটা যদি আমি কপি করে নিয়ে আসি, আমি একটু কপি করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, দিয়ে দিব আমি, নাহলে আপনাদের ইয়ে হবে। মানে ফারাবি রাউটারের জিআরির আগ পর্যন্ত কাজটুকু আমি দিয়ে দিচ্ছি, মানে পরে জিআরি করবে। এখন জিআরি করার আগে খুব কঠিন কিছু না, এটা হলো ফারাবি রাউটার। আমি আরে রাউটারের নামটা হ্যাঁ হ্যাঁ ওকে আসলো। শর্টকাট কমান্ডগুলো পরে আপনারা রিমুভ করে দিলে পরে মানে আরও শর্ট হয়ে আসবে, কোড একদম শর্ট হয়ে আসবে। হ্যাঁ, এইগুলা আজাইরা জিনিস, মানে আমি শর্ট করার জন্য লিখছি, আপনারা এইগুলা শর্ট করে ফেলবেন। হ্যাঁ, এগুলো যখন শর্ট করে ফেলবেন তখন দেখবেন যে এন্ড মানে মূল কমান্ড একদম কম, এইগুলো তো আপনার দরকার নেই। হ্যাঁ, ইন্টারফেস গিগাবিট এক লাইন অনেকবার দেখবেন আসছে, আপনারা জাস্ট আমি যেভাবে শর্ট করে ফেলছি মূল জিনিসটা রাখবেন, তাহলে দেখবেন যে আমি কাজ খুব বেশি কিছু করি নাই। আমি যদি আপনি যেটা বলছেন যে ফারাবিট থেকে নূরের মানে ওই নূরেরটা পর্যন্ত পাওয়ার জন্য পিন করার জন্য, হ্যাঁ, তুমি নূর থেকে ফারাবিট এই যে আসতেছি, এখনই করব, সেম এখনই করবো। আমি তো কমপ্লিট করি না, একটা এন্ড খালি করছি, আরেক এন্ডে এখনো ইনফরমেশন দিই নাই। তাহলে কনফিগারেশন কিন্তু খুব বেশি নেই, যে এই কয়টা লাইন লিখলাম। হ্যাঁ, এখন এই কয়টা লাইন মুখস্থ করাও কঠিন, মুখস্থের কিছু নাই আসলে। ওকে, কাজ শেষ হয় নাই ফারাবিতেও। আচ্ছা, এবার আসেন নূরের ইয়াতে, নূরের রাউটারে যাই, অথবা আমরা এখন কোনটায় যেতে পারি প্রথমে। রাউটার এটা ফারাবিটটা করলাম, ফারাবিটটার পরে আমরা ফয়সালের রাউটারে আমার কাজ কম, ফয়সালের রাউটারে অল্প কাজ করে দিই। হ্যাঁ, নো দিবেন। আচ্ছা, আমরা বোঝার সুবিধার্থে ফয়সালের নামটা চেঞ্জ করে ফেলাই, হোস্ট নেম দিব ফয়সাল। ওকে, কনফিগারেশনটা টার্মিনাল মোডে যা দিতে হবে, হোস্ট নেম ফয়সাল। ওকে, তাহলে রাউটারের নাম ফয়সাল হয়ে গেল। ওকে, কাজ একই, জিনিসটা যেটা করতে হচ্ছে যে আমার বাম ডান চেনা দেওয়া লাগবে, বাম পাশে যে আছে ডান পাশে যে আছে চেনা দেওয়া লাগবে, কারণ সে হচ্ছে একটা ভায়া রাউটার হিসাবে কাজ করতেছে। ঠিক আছে, তো এখন চেনা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হচ্ছে, এটা দেখা দেখে করতে হবে। এই এবার হচ্ছে ওকে, তাহলে আমার বাম পাশে গেছে গিগাবিট 00 দিয়া 2 সিরিজের আইপি, আর ডান পাশে গেছে 3 সিরিজের আইপি দিয়া 2 আর 3 সিরিজ দুইটা চিনাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে প্রথম হলো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 2.0.0.254.255.0.0.0, এটা একটা আইপি। দেন আবার এটাকে নো নো শাটডাউন দিতে হবে। দেখেন যে নো শাটডাউন দেওয়ার সাথে সাথে এগুলো গ্রিন হওয়া শুরু হচ্ছে। তারপরে হইলো আবার আসি একই জিনিস, আইপি অ্যাড্রেস। এবার ডান পাশটা চিনাই দিব, সরি আগে তো ইন্টারফেস চিনাইতে হবে। এবার হলো ইন্টারফেস গিগাবিট 0/1, তাহলে এই পাশে হলো ডান পাশটা আমি চিনাবো, ডান পাশে আমার 3 সিরিজের আইপি আছে, তাহলে 3 ডট সরি আইপি অ্যাড্রেস 3.0.0.255.0.0.0,
ঠিক আছে, দুইটা আইপি দুই পাশে আমি চিনাই দিলাম, আর নো শাটডাউন দিতে হবে পোর্টটা আপ করার জন্য। এই এই হলো আমার পোর্ট আপ হয়ে গেল, মানে ওই পাশটা আপ হবে না কারণ ওই পাশে আরেক এন্ডে কানেক্ট করি নাই, বাট এনিওয়ে আমার হচ্ছে এখন রাউটটা আমি শেষ করে যেতে পারি, কারণ আমি জানি যে আমার এখান থেকে ওই পাশে এই পাশে কি আছে, আমার তো পুরো ম্যাপটা করে নিয়ে বসছি আমি। এরকম আগে ম্যাপটা করতে হবে যে আপনি আসলে কোন কোন আইপি দিয়ে কোন কোন জায়গায় কানেক্ট করতে চাচ্ছেন। আপনি একটু ঘুরেন, হাঁটেন, হাঁটাচলার মধ্যে থাকেন, আমি কোনো কিছু সমস্যা নেই, হাইটে হাইটে ক্লাস করতে পারেন। আমার স্কুলে বাচ্চারে ওই মাঝে মাঝে বাইরে দেয়, বের করে যে তুমি একটু ঘুরে আসো, মনোযোগ ইয়ে হয়। আপনাদেরও যদি কোনো ইয়ে হয় যে একটু হাঁটাচলা করতে পারেন, কোনো সমস্যা নেই। নালন্দা ভালো, মানে ওদের ক্লাসে ঘুমাইতে সুযোগ দেয়। রেকর্ড চলতেছে। ওকে, সো ওকে, এবার আমরা ফয়সালের রাউটারের স্ট্যাটিক রাউটিংটুকু করে ফেলবো। তো স্ট্যাটিক রাউটিংটুকু কি, সেটা হচ্ছে যে ফয়সালের রাউটারকে আমাকে বাম পাশের যে রাউটার আছে ফারাবি রাউটারকেও চিনাইতে হবে, আর ডান পাশের যে রাউটার আছে নূরের রাউটারকেও চিনাইতে হবে। সো প্রথমে আমি দিব ফারাবির রাউটারের সমস্ত ইনফরমেশন। তাহলে পরে ফারাবির রাউটারের ইনফরমেশন কি, আইপি রাউট, কনফিগ মোডে দিতে হবে আইপি রাউট, আইপি রাউট লিখতে হবে পুরোটা। ফারাবির রাউটারের লোকাল অ্যাড্রেস হলো 1.0.0.0.255.0.0.0, আর হলো ফারাবি রাউটারের ওই যে কমন যে অ্যাড্রেসটা সেটা হলো 2.0.0.253। ওকে, ফারাবি শেষ। এবার ডান পাশে আছে নূর, নূরের চিনাবো। নূরে লোকাল আইপি দিছিলাম মানে 4 সিরিজের, হ্যাঁ। সো নূরের 4 সিরিজ যদি চিনাই তাহলে পরে একই জিনিস আইপি রাউট 4.0.0.255.0.0.0, আর এটার যে ইয়াটা দিছিলাম সেটা হলো ওই 354 দিয়ে 3.0, সরি আইপি ভুল করলে শেষ, 254। এই ভুল করলে মানে নো আইপি রাউট দিয়ে আবার ইয়া করতে হয়, বাট সময় অনেক বেশি লাগে আর কি। আচ্ছা, ট্রাবল শুটটাই সমস্যা। ওকে, তাহলে পরে মোটামুটি আমার ধরেন ইয়ার রাউটারের কাজগুলো আমি করে ফেললাম। এটা শুরু করছি কই থেকে, এইখান থেকে শুরু করছি। এটা হোস্ট নেম চেঞ্জ করছি, এনেবল থেকে নিব। ওকে ঠিক আছে, আপনি যেহেতু বলছেন। ওকে, সো আমি এইটা কাজটা করলাম হলো ইয়ার রাউটার। ঠিক আছে, এটা শর্ট করে নিয়েন, আননেসেসারি কোডগুলো মুছে ফেলবেন। ওকে, এইবার আমি আসি এই নূরের রাউটারে। তাহলে নূরের রাউটারে আমার ওই একই টাইপের কাজ, আমি এই ইয়াতে যা করছি, প্রথম রাউটারে যা করছি সেম জিনিসগুলাই করব। এই একই জিনিস আমি হচ্ছে এখান থেকে শুরু করব। আমি কিন্তু জিআরই টানেলে এখনো যাই নাই, স্ট্যাটিক রাউট কনফিগার করতেছি। এনাবল কনফিগার টার্মিনাল, তাহলে পরে ইন্টারফেস এখান থেকে করতে হবে। আচ্ছা দাঁড়ান, নাম চেঞ্জ করে ফেলাই, নাহলে এগুলো পরে বোঝা যায় না। নাম চেঞ্জ হলো কনফিগার টার্মিনাল, হোস্ট নেম নূর। ওকে, তাইলে পরে আমি নূরেরটায় হচ্ছে নূরের আগে রাউটার কনফিগার করি। নূরের তো কোনো কনফিগারেশন নাই, নূরের এন্ডে ওর পিসির ডিফল্ট গেটওয়ে দেওয়া লাগবে। তাহলে পিসির একটা আইপি দিই, আমি পিসির আইপি দিলাম 254 সিরিজ, এটা হলো 0/1। ওকে, 253 দিয়ে দিই, সব 253 সিরিজ দেওয়া হচ্ছে। মানে এই যে পিসিটা আছে নূর পিসি, ওর ডিফল্ট গেটওয়েটা মানে কি রাউটারের আইপি। তাহলে ওর ডিফল্ট গেটওয়েটা কোন পোর্ট দিয়ে আসছে, গিগাবিট 0/1 দিয়ে আসছে। সো পিসির আইপিটা আমরা দিই। তাহলে পরে আইপি অ্যাড্রেস, সরি আগে তো ইন্টারফেস হলো গিগাবিট। ফয়সাল বুঝতেছেন তো না? মনোযোগটা একটু ধরে রাখেন।
না না আছে আছে। তো ইন্টারফেস গিগাবিট 01, তারপরে হলো আইপি অ্যাড্রেস, এইটার আইপি হলো আমি দিব 4.0.0.253 দিলাম। 255 ও করবো যে খালি আইপি বসাইতেছে, কি আছে, দুঃখ দুঃখ, এত দুঃখের কিছু নাই। ঠিক আছে, ওকে, তাহলে আমি রাউটারের আইপি দিয়ে ফেললাম 4.253 সিরিজের রাউটারের আইপি দিলাম। সো রাউটারের আইপি যেহেতু দেওয়া শেষ, এবার পিসিতে টুক করে রাউটারের ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিই। ডিফল্ট গেটওয়েটা আমি দিলাম 4.0.0.253 এবং আমি একটু চেকও করে ফেলাই যে রাউটারে পিং পাচ্ছে কিনা, কারণ এটা বেসিক, আমার যে রাউটারই রিচেবল না হয় বাইরে তো যাওয়ার সুযোগই নাই। না পাবো, সময় লাগে অনেক সময়। আপ হইতে এখনো আপ হয় নাই তো। ও নো শার্ট দিই নাই, রাউটারে নো শার্ট দিই নাই। হ্যাঁ, রাউটারে নো শার্ট দিয়ে আসতে হবে, পোর্ট আপ হয় নাই, সরি। আইপি অ্যাড্রেস যেটা দিলাম এখানে নো শার্ট দিতে হবে, এটা একটা ট্রাবল শুট। ঠিক আছে, পোর্টটা বন্ধ ছিল, ম্যানুয়ালি রাউটারে পোর্ট আপ থাকে না, এই যে এখন সবুজ হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, যদি আপনাদের খুব মনে হয় যে আমার এটা সময় বেশি লাগতেছে, তাহলে এখানে দিবেন, ও টুক করে সবুজ হয়ে যাবে, শর্টকাট। এটা বাস্তবে নাই কিন্তু। এবার যদি আপনি পিং দেন তাহলে দেখবেন যে রাউটার রিচেবল হয়েছে। ওকে, তাহলে একটা এন্ড করলেন, এবার এই পাশটা করেন। ফয়সালে যে কানেক্টেড হয়েছেন গিগাবিট 00 দিয়ে, সেটার আইপিটাও বসায় ফেলেন, 3.204 বসাইতে হবে, একই জিনিস। তাহলে আইপি বসানো আর কিছু না। মানে ওই আমার এক কলিগ ছিল, তো বলতো যে ভিলেন, ও কয় যে এটা যে অনেকটা গরুর ইয়ার মতো, জাস্ট ঠেইলা ভিলেনটা পাস করে দেওয়া, গরুর গাড়ির মতো। মানে বিষয়টা হলো কি, বিটিভি ছিল না, ডাইরেক্ট ভিলেন করে করে যাইতাম আর কি। ভিলেন তো খুব বেশি না, অল্প কয়টা তো করে করে যেতাম। তো দেখতো যে একই ভিলেন খালি ক্রিয়েট করি, আর ওই যে এই ভিলেনের রেঞ্জগুলো ওই ভিলেনের এই দিক দিয়ে চিনাই দিই, ওই দিক দিয়ে আবার এটারে চিনাই দিই, খালি এই সব রেঞ্জ প্রতিবার খালি পাস করে করে দিই, মনে আছে না? তো এতে সিনেমাটা গরুর ইয়ার মতো ধাক্কা ধাক্কা ভিলেন পাস করেছে, এইটাই। এখানে হলো আইপি, খালি সমানে আইপি বসাবেন, এই ইন্ড্রে ওই ইন্ড্রে আইপি বসান, আইপি ছাড়া আর কিছু নাই আসলে। আর এই যে অল্প অল্প কিছু কমান্ড, স্ট্যাটিক রাউট 2টা ওয়ার্ড, আইপি রাউট শেষ, টানেল আইপি টানেল শেষ, একই জিনিস। ওইগুলো পরেরগুলো এক, নেটওয়ার্কিং সহজ, মানে আপনার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আর এনে এইটুক কনফিডেন্স, মানে আমি শুধু এইটুক কনফিডেন্স দেওয়ার চেষ্টা করতেছি যে অনেক বড় কিছু না। আমরা যখন সিএসসিতে লিঙ্ক লিস্টের প্রোগ্রাম করছি, লিঙ্ক লিস্ট একটা ভয় দাঁড়ায় ফেলছে না যে এত বড় প্রোগ্রাম। যখন ফ্যাক্টোরিয়াল করছি প্রথম দিকে, ফ্যাক্টোরিয়াল ফিবোনাকি প্রাইম নাম্বার, তখন একটা ইয়া পাইছি যে ছোট ছোট প্রোগ্রাম। আর যখনই লিঙ্ক লিস্ট বা ওই টাইপের প্রোগ্রাম করছি, তাহলে এত 4 পেজ 5 পেজের প্রোগ্রাম। আর যখন পরে প্রজেক্ট ধরায় দিল, তো মাথাটাই নষ্ট হয়ে গেল, হাজার হাজার লাইনের প্রোগ্রাম, কি সফটওয়্যার লাইনই ছেড়ে দিলাম ভাই, আমি মাপচাই পারবো না। ঠিক আছে, মানে এইটা তো সম্ভব না, বাট এইটা সম্ভব আপনার, আমি এটাই আর কি, জাস্ট এইটাই কনফিডেন্স থাকলেই হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন আমি এই পাশ দিব, তাহলে ইন্টারফেস গিগাবিট 0/0, এই পাশে হলো গিগাবিট 0/0। গিগাবিট 0/0-তে আমি আইপি দিব হলো আইপি অ্যাড্রেস, এখানে আছে ওই যে ওইটা 3.0.0.255.255.0.0.0, সরি একটা ডট বাদ দিস, দিলাম একই জিনিস, নো শাটডাউন দিয়ে দিলাম। ওকে, তাহলে পরে আমার মোটামুটি আমার এই দিকটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, মানে চ্যানেলগুলো আপ হয়ে গেছে। ওকে, তো আমি একবারে রাউটিং তো শেষ করলাম, না সরি রাউটিং তো শুরু করি নাই, আইপি বসাইলাম 2 এন্ডার। এবার স্ট্যাটিক রাউট করব। স্ট্যাটিক রাউটের জন্য আমার যেটা করতে হবে, এক ঘর পিছনে আসেন, দেন কি করতে হবে, আইপি রাউট, ওই যে একই জিনিস, আপনাকে কি করতে হবে, পার্শ্ববর্তী যতগুলা রাউটার আছে সবগুলার ইনফরমেশন ম্যানুয়ালি দিয়ে দিতে হবে। স্ট্যাটিক রাউটের ভেজালটা এই জায়গায়, প্রতিটা রাউটারের ফুল নেটওয়ার্ক, তার ইন্টারনাল নেটওয়ার্ক এবং যে নেটওয়ার্ক দিয়ে নেইবারের সাথে কানেক্টেড, এই দুয়ের নেটওয়ার্কটা তাকে ম্যানুয়ালি বলে দিতে হয়
স্ট্যাটিক রাউটে। আবার এটা একদিক দিয়ে সহজ হয়, ম্যানুয়ালি বলে দিব, অসুবিধা কি? হ্যাঁ, বলা থাকলেই হলো, অসুবিধা কি? কারণ ওইগুলো তো মুখস্থই থাকে, যে ঢাকা ব্রাঞ্চের আইপি কত, ঢাকা ব্রাঞ্চের আইপি 172 দিয়ে শুরু হয়েছে, এটা দিয়ে শুরু, দেখবেন একশো মুখস্থ হয়ে গেছে, বলে দিলে অসুবিধা। এই জন্য চ্যাট জিপিটিও কিন্তু বলছে যে 100 পর্যন্ত ইজ ফিজেবল, 100 পর্যন্ত মানুষ মনেই রাখতে পারে। মুখস্থ তো রাখবেন না, একটা এক্সেল শিটে নিশ্চয়ই মেনটেন করবেন আপনি। তো এনিওয়ে আমরা হচ্ছে নূরের হয়ে গেল, তাহলে নূরের স্ট্যাটিক রাউটটা কনফিগার করব আমরা। তাহলে আমার প্রথমে নূরের পিসিতে চিনাইতে হবে ইয়ের পিসিটা, এই ফারাবির পিসি, ফারাবির নেটওয়ার্ক। ফারাবির নেটওয়ার্ক ছিল 1.0.0.0 সিরিজ, 255.0.0.0, এবং ফারাবি হচ্ছে এইখানে ওই যে ওই ট্রিকি পার্টটা, যে আমার কিন্তু তখন এই এনটা চিনাই দিতে হবে, মানে সবসময় ঠিক তার নেইবারের নেটওয়ার্কটা চিনাইতে হয়, ঠিক আছে? তো তার নেইবার নেটওয়ার্ক হচ্ছে এটা 3.0.0.253 মনে হয়, 253, হ্যাঁ 3.253। ওকে, এইবার আবার আসেন, এবার ফয়সালকে চিনাইতে হবে। সো আইপি রাউট ফয়সালের আইপি দিছিলাম 2 সিরিজের, ফয়সালের আর এখানে দিলাম হচ্ছে ওইটাই, মানে দুইটা এটা, মানে তার যে নেইবার, মানে তাকে তো আমি জাস্ট ভায়া হিসাবে ইউজ করতেছি, রুট হিসাবে ইউজ করতেছি। তো সেটার জন্য আমি দিব হলো আইপি রাউট দিয়ে 2.0.0.0 255.0.0.0, আর এইটা ওইটাই থাকবে 3.0.0.253, মানে তার নেইবারহুডের আইপিটা থাকবে। ওকে, তাহলে আইপি রাউট করে ফেলছি। এখন যদি আমি পিং দেই তাহলে ঘটনাটা কি ঘটবে? এদিকে কিছু করি নাই, এদিকে আইপি করি নাই আমি, আর কি দাঁড়ান, কনফিউশন দূর করার জন্য আমি আপাতত এটা বাদ দিই। মানে আমি এটা ধরেন বেসিক্যালি জিনিসটা যেটা হয় যে এইটা হচ্ছে আইএসপি রাউটার, আপনি এটারে ধরেন এটা হচ্ছে আইএসপির রাউটার, ঠিক আছে? আর আইএসপি রাউটারের দুই পাশে হলো আপনার রাউটার। সো আইএসপির রাউটারে আপনার আইএসপি রাউটারটা হবে আপনার ভায়া। এখন একইভাবে আইএসপি রাউটারও হতে পারে, আবার অন্য অফিসার রাউটারও হতে পারে, মানে এটা ভায়া, কারণ ডিস্টেন্স অনেক বেশি, তো ডাইরেক্ট কানেকশন হওয়া সম্ভব না, তখন আমরা অন্য রাউটার হয়ে হয়ে গেছি। বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, আইএসপি রাউটার আপনার নেটওয়ার্কটা জানতেছে। আমি কিন্তু ফয়সাল সাহেবের রাউটারে আপনার কিছু ইনফরমেশন দিছি, তাহলে কি আপনি আদৌ সিকিউরড হইলেন না? তাহলে কি করতে হবে, এখন আমার এমন একটা ওয়েতে যাইতে হবে যে ফারাবি টু নূর কানেক্টেড হবে, আইএসপি না আমার কোনো খবর জানার দরকার নেই, ঠিক আছে? এটাই হলো টানেলিং। আমি আমার স্ট্যাটিক রাউটিং শেষ, এখন যদি আমি নর্মালি পিং দিই, বাট এটা যে করতেই হবে এমন কোনো কথা নেই, মানে এখন যদি আমি পিং দিই, আগে দেখি, সময় লাগে, একবার ফুল লস হইতে পারে। মানে আমার উদ্দেশ্য হচ্ছে আমি পিং দিচ্ছি ফারাবি থেকে নূরের পিসিকে, এই যে ফারাবির আইপি ছিল হচ্ছে, এই যে পিং পাওয়া শুরু হয়ে গেছে অলরেডি, মানে ইয়া যেটা নূরের আইপি ছিল এইটা 4.0.0.5, আর ফারাবির আইপি ছিল হচ্ছে কি 1.0.0.5, দুইটা সম্পূর্ণ ভিন্ন নেটওয়ার্ক, বাট তারপরেও যদি আমি পিং দিই আমি পিং পাচ্ছি, কারণ আমার স্ট্যাটিক রাউট কনফিগার হয়ে গেছে। কিন্তু জিনিসটা একটু সিকিউরড হয় নাই খুব একটা। মানে এখন আপনি বলতে পারেন যে পৃথিবী সবাই কি চিয়ারি টানেলিং করে, মানে এতটুকু পর্যন্ত করলে হবে না? হবে, অসুবিধা নেই, আমার তো নেটওয়ার্ক পাচ্ছে, আর এটা চাইলেই যে হ্যাক করে ফেলান যায় বিষয়টা এরকমও না। ওকে, তো জিআরই টানেল করবো আমরা। আরেকটা জিনিস আগে দেখাই, ট্রেসার্ট। এখন যদি আপনি ট্রেসার্ট কমান্ডটা দেন, যে আপনি যে এইটাতে গেলেন, মানে নূরের পিসিতে গেলেন, কিভাবে গেলেন 4.0.0.5, আপনি যদি ট্রেসারটা দেন তাহলে আপনাকে ফুল রাউটটা বলে দিবে। আপনি প্রথমে গেছেন হচ্ছে ফারাবির পিসি থেকে আপনার
রাউটারের সরি আমার কাশিটা কমতেছে না। আপনি প্রথমে গেছেন হলো কোথায় 1.0.0.254, এটা হলো ফারাবি রাউটারের আইপি, এটা হলো ফারাবি রাউটারের আইপি, ঠিক আছে? এই দেখেন এটার এইটার ডিফল্ট গেটওয়ে আমি দিছিলাম আসলে এই যে 254, এটা আসলে ফারাবি রাউটারের আইপি। তারপরে গেছি পরের রাউটারের আইপিতে, একটা সেকেন্ড। হ্যাঁ বলো, আমি যে ইয়াতে আসছি ক্লাসে আসছি। তারপরে গেছে পরের রাউটারের হয়ে, মানে পরে গেছে সে ফয়সালের রাউটারে। ফয়সালের রাউটারের আইপি হলো 2.0.0.254 এই পাশের জন্য। পরে সে গেছে ফয়সালের রাউটার হয়েই ডান ইয়াতে ওই ডান দিকে গেছে সরি ফয়সালের রাউটার থেকে তো বের হয়ে গেল, নূরের রাউটারের যে ইনকামিং যেটা দেওয়া হয়েছে ওইটাতে গেছে, অর্থাৎ 254-এ গেছে। এই যে 254 লাস্টে গেছে হলো নূরের রাউটারের যে ইন্টারনাল নেটওয়ার্কের যে আইপিটা আছে 4.0.5 দিছিলাম, এইটাতে গেছে। মানে সে বেসিক্যালি এই পিসি থেকে এই রাউটার হয়ে, ফারাবির রাউটার হয়ে, ফয়সালের রাউটার হয়ে, নূরের রাউটারের হয়ে নূরের পিসিতে পৌঁছাইছে। প্রতিটা রাউটার হয়ে হয়ে যাচ্ছে। এখন যদি আপনি বলেন যে বেসিক্যালি ফয়সালের রাউটারের সাথে তো আমার কানেকশন আছে, কিন্তু আমি চাই না যে মানে ও আমার ইনফরমেশন ওর ভায়া হয়ে যাক, এরকম সিচুয়েশন যদি হয়, হইতেই পারে, তখন আপনাকে জিআরই টানেল করতে হবে, একমুখী রাস্তা করে দিতে হবে। একমুখী রাস্তার উদ্দেশ্য সেম, যে আপনি চান না যে হেনে কেউ ডাইনে বামে যাক, এটা সোজা। আমি চাই যে কর্ণফুলী টানেল এই মাথা দিয়ে ঢুকে ওই মাথা দিয়েই বেরোবে, ওয়ান ওয়ে রোড। এরকম থাকতেই পারে, বাস্তবে আছে দেখে তো আমরা টানেল করি। হ্যাঁ, আপনাকে ডান বাম দিবে না তো। এনিওয়ে আমরা টানেল কনফিগার করি। টানেল কনফিগার খুব কঠিন কিছু না, এটার জন্য আমি খুব দ্রুত করে ফেলবো যাতে আপনাদের বুঝতে, দ্রুত বলি বাট আসলে দ্রুত আর হয় না, গল্প হয়ে যায় অনেক বেশি। তো আমরা তাহলে এখানে ফয়সালকে যেহেতু আমরা ইয়ে করতেছি, সো আমরা এখানে ফারাবি রাউটারে যাব, কারণ আমি চাচ্ছি ফারাবি আর নূর কানেক্টেড হবে, ফয়সাল যেন মাঝখান থেকে ইনফরমেশনগুলো আর না দেখতে পারে, এটা আমাদের উদ্দেশ্য। সো এইটার জন্য যেটা করতে হচ্ছে, আবার অ্যানাবল মোডে যাব। আমি ফারাবি রাউটারে ফেরত আসছি বাম পাশেরটায়। দেন হচ্ছে আমাকে অবশ্যই কনফিগার মোডে যাইতে হবে। ও আমি তো ইয়ারটা কপি করলাম না, নূরেরটা কপি করে ফেলাই। ও নূরের নাম চেঞ্জ করি নাই, করছি তো, কোন জায়গায় করলাম? এই যে এখান থেকে। আচ্ছা তাহলে আসেন ফারাবি রাউটারে কিভাবে টানেল কনফিগার করা যায়, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আইএনটি ইন্টারফেস টানেল 0, তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস, ওই যে বললাম টানেলের জন্য এবার একটা আইপি সেট করতে হবে, কমন আইপি দিতে হবে। তো আমি টানেলের জন্য এখানে যে আইপিটা দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমি দিব হচ্ছে 5.0.0.1, আর নূরের রাউটারে দিব হচ্ছে 5.0.0.2, দুইটা করে কনফিগার করব। তো আমরা দিলাম, এবার আবার কনফিগারে আসি। ওই ফারাবি কই, তাহলে পরে ওই আইপিটা বসায় ফেলতে হবে, কোনো কথা নেই। 5.0.0.1 একই জিনিস, 255.0.0.0 আইপিটা বসায় ফেললাম। আরেকটা কমান্ড শিখতে হবে, টানেল সোর্স। মানে টানেল সোর্স মানে কি? টানেল সোর্স মানে হচ্ছে যে কোন দিক, মানে এইটার সোর্সটা কি? আমি যদি বলি যে এইটার সোর্সটা হচ্ছে গিগাবিট 0/1, মানে ফারাবি থেকে যে বের হচ্ছে এই পোর্টটা আসলে কত, গিগাবিট 0/1 হয়ে সে আউট হচ্ছে। তাহলে লেখা দেন
গিগাবিট 0/1, মানে এটা দিয়ে সে বের হবে, এটা বের হওয়ার রাস্তা। আইপি দিছি কিন্তু, এই যে আইপি দিছি, হ্যাঁ 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 হ্যাঁ, আগে এটা দিলেই চলে। গিগাবিট এইটা এটা দিয়ে আরেকটা জিনিস যেটা বলছিলাম, টানেল ডেস্টিনেশন, এইখানে হচ্ছে আমার ওই পাশের নেটওয়ার্কের আইপিটা বলে দিতে হবে। এই যে স্ট্যাটিক রাউট যেটা দিয়ে করছি 3.0.0.354, এইখানের আইপিটা বলে দিতে হবে। মানে প্রথমবার দেখতেছেন তো একটু ইয়া লাগতে পারে, বাট জিনিসটা খুব একটা মানে কঠিন কিছু না আসলে। ডু ডাব্লিউআর আমরা আবার একটু কপি করি। এটা হচ্ছে টানেল, এটা আমরা করলাম ফারাবিরটা। আচ্ছা, এখানে জাস্ট আমি একটা হেডিং বলে দিই, বাস্তবে কিন্তু এটা কোনো কমান্ড না, বা কমান্ড পাইবেন না, এটা জাস্ট হেডিং। যে জিআরই শুরু হয়েছে এখান থেকে আর কি, জিআরই শুরু হয়েছে এখান থেকে। এত কিছু কি আসলো? ও শিট, পুরাটা চলে আসছে। আচ্ছা না, এবার ঠিক আছে। আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে অনেক লেখা বেশি আসছে, বাট এগুলো আসলে বেসিক্যালি টানেল কনফিগারের লেখা কতটুকু জানেন? এগুলো তো লাগে না। দেখেন টানেলের লাইন আসলে কয়টা, 4টা লাইন। এই তো এই 4টা লাইন মাত্র, টানেলের লাইন এই 4টা। সেম জিনিসটা এবার আমরা পাশের রাউটারে করব। enable configure terminal, রাউটার 2তে একই জিনিস, ইন্টারফেস টানেল 0, ইন্টারফেস টানেল 0, দেন হচ্ছে ওই আইপিটা অ্যাড করে দিব। আইপি অ্যাড্রেস লিখতে হবে। ওকে, দেন হচ্ছে একই জিনিস, টানেল সোর্স 0/0, 0/0। এইবার যদি আমি মানে ফার্স্টলি তো পিং পাবেই, পিং বন্ধ হওয়ার মতো তো কিছু করি নাই। পিং যদি দিই তো, সরি আমি ট্রেসার দিয়ে ফেলছি, একই কথা, একটু কাজ বাকি আছে এখানে। মানে ট্রেসার পাইছে মানে পিং পাইছে, ঠিক আছে? তো মানে পিং তো আরও হালকা জিনিস। এখন দেখেন এখানে একটা টেকনিক্যালি মানে জিআরই টানেল এইটাই আমরা যেটা করলাম, কিন্তু এইখানে দেখেন আমার ট্রেসার যখন আমি দিচ্ছি
এখনও সে এই মানে হয়ে যাচ্ছে, ফয়সাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি চাই না যে সে ফয়সাল হয়ে যাক। তার মানে ডেফিনেটলি আগের যে রাউটটা ছিল এইটার ট্রেসারটা আমার চেঞ্জ হয় না এখনও। ওই যে যেটা বলছিলাম যে এখন যখন আপনি শিওর থাকবেন যে জিআরই টানেল করবেন, তখন কিছু আইপি আপনাকে বাদ দিতে হবে। কি করতে হবে? আমরা ধরেন এখন আছি কার পিসিতে, ফারাবির পিসিতে। তাহলে ফারাবি থেকে আপনার একটা মানে জাস্ট আইপি রাউটটা চেঞ্জ করে ফেলতে হবে। এক্স্যাক্টলি, এই তো ধরে ফেলছে তো। সো আমরা জাস্ট ফারাবি রাউটারে যাই। আচ্ছা, এইটুকু আমি কপি করছি, নূরের টুক কোনটুক পর্যন্ত করছিলাম, ফারাবির টুক করছি, নূরের টুক দিই, জিআরই নূরের টুক দিই, কারণ এগুলো পরে দেখা যায় হয়ে যায়। ওকে, সো এইবার আমরা আসলাম আবার ফারাবির পিসিতে। মানে এটাকে আরও সিকিউর করার জন্য আমার যে মূল উদ্দেশ্যটা, সেটা আমি তখন বলবো নো আইপি রাউট। আমি একটা রাউট তুলে দিব। কোন রাউটটা তুলে দিব? আমি এইখানে তখন আমি আসছি নূরের পিসিতে। তাহলে আমি যেটা করব আমি আগে বলে আমার যে আসতেছে আগে এখানে, তাহলে বোঝাইতে সুবিধা হবে। 5.255.0.0.0 এইখানে ওই যে যেটা দিয়ে এর সাথে কানেক্ট হয়েছিলাম, ফয়সালের সাথে যেটাতে কানেক্ট হয়েছিলাম, অর্থাৎ ফয়সালের যে 2.0.254, মানে ফয়সাল ট্রেসার দিলে তো বারবার সে ফয়সালের এইটাতে হিট করতেছিল। তো এইটা আমি অফ করে দিব। এটা অফ করার মানে হইল 2.0.0. সরি, 2.0.254 এইটা আমি তুলে দিব। কি বলছে? একটা কিছু দাগ পড়ছে মনে হয়। নো আইপি রাউট ইনভ্যালিড ডিটেক্টেড। কোনটা ইনপুট ইনভ্যালিড? আচ্ছা, আরেকবার লিখি। নো, ও স্পেস বেশি। হ্যাঁ, ও কনফিগার মোডে যাই নাই আমি। কেউ তো কইলেন না, আপনি ঘুমাইতেছেন আর কে করব? আইপি সরি, নো আইপি রাউট, না এখানে জাস্ট ডিলিট করে দিব। 4.0.0.0, মানে আমি কিন্তু এখানে 4 সিরিজটা অবশ্যই রাখবো, কারণ 4 সিরিজটাই নূরের। জাস্ট আগের রাউটটা তুলে দিচ্ছি, মানে যেটা ফয়সাল ভায়া হয়ে যাচ্ছিল, মানে 2.0.0.254, এটা হলো ফয়সালের মানে ইনের দরজাটা, ওইটা আমি নো রাউট দিয়ে দিব। ঠিক আছে, ওইটা আমি নো রাউট দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখন নতুন করে একটা আইপি রাউট দিব। সেটা কি? সেটা হচ্ছে অবশ্যই আমি নূরের সাথেই যাব। সো 4.0.0.0.255.0.0.0, আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ওই যে নূরের যে টানেলের আইপিটা দিছি সেটা দিয়ে দিব, 5.0.0.2 WR। এটা কপি করে ফেলাম, এটা করলাম কোথায়? ফারাবি। এটা ফারাবিতে আসেন। এই হলো ফায়ারবিটটা করলাম। এটা কিন্তু একটু পরে করতে হবে, মানে যে ভিপিএন করার পরে করতে হবে আপনাকে। একসাথে করে গেলেও চলবে, অসুবিধা নেই। আচ্ছা, এইবার হলো আমি নূরেরটায় আসবো। আমার ট্রেসার কমান্ড দিলে তখন আমার আর ফয়সালকে দেখাবে না, আমি এটাই আমার উদ্দেশ্য। তাইলে ওই একই জিনিস, এক্সিট দিয়ে আসেন,
কনফিগার মোডে আছি, নোরেরটা চলে আসছি। সো নোরের যে পিসিতে আমার যেটা ছিল এখানে হচ্ছে নোরেরটাই ছিল হচ্ছে আমার নো আইপি রাউট। ডেফিনেটলি আমি ফারাবির লোকাল আইপির সাথে কানেক্টেড হব, বাট এই মুহূর্তে এই রাউটটা আমি মুছে দিব। 0.255.0.0.0 আর এইটা কানেক্টেড হইতাম আমরা সবসময় এই তার পার্শ্ববর্তী নেইবারহুড এইটা দিয়া, ফয়সালের এইটা দিয়ে, অর্থাৎ ফয়সালের ডান হাত বাম হাত দুইটাই অফ করে দিচ্ছি। মানে 3.0.0.253 ওকে। এইবার হলো আবার দিয়ে দিব 5.0.0.1 হয়ে গেছে। তাহলে পরের জিনিসটা যেটা দাঁড়াইলো যে আমরা এখানে এইটুক চেঞ্জ করে দিব আমরা। সেটার আগে সেভ দিয়ে নিই। নাম দিব আমরা জিআরই প্লাস স্ট্যাটিক রাউটিং, ডেস্কটপে রাখলাম। ওকে, এইবার আসেন দেখেন, এইবার যদি আমি আমার যে উদ্দেশ্যটা ছিল যে আমি ফয়সালকে স্কিপ করব, সো আমি এইবার ফারাবিতে আসি। সরি, ট্রেসার কমান্ড তো পিসির থেকে দেয়, মাথাটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, একটু আগে ট্রেসার যখন দিচ্ছিলাম তখন পাচ্ছিলাম এরকম, ঠিক আছে, অর্থাৎ প্রতিটা রাউটার হয়ে যাইছে, প্রতিটা রাউটারকে টাচ করে গেছে। ফারাবি থেকে ফয়সাল, ফয়সাল থেকে আবার 3 নাম্বার মানে হলো গিয়া ফয়সালের ওই আউট হয়ে ওই ফারাবির নূরের ইন হয়ে তারপরে পিসিতে গেছে। এইবার এটা চেঞ্জ হইতে হবে। আমি ফারাবির যেটা ওইটা আমি চাই না। সো এখন যেটা করতে হচ্ছে, এইবার যদি আমি দিই তাহলে কি চেঞ্জ হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, এখনো আপ হয়ে সারে নাই, একটু পরে দেওয়া লাগতো। আগে দেখি যে রিচেবল হয়েছে কিনা। আচ্ছা যাই হোক, দিয়ে দিছে অলরেডি। দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা বুঝেন, তাইলে জিআরই বুঝতে পারবেন। কি বুঝলেন খুব দ্রুত বলেন। খারাপ ফয়সাল বলেন। মাঝের রাউটারটা নাই, 1 থেকে 4-এ চলে গেছে। এই যে আমার 1 আর এই যে আমার 4, মাঝখানে যে সে ছিল এই যে 2 এবং 3 নিয়া, সেগুলো আর নাই। ঠিক আছে, এবং আমি রিচেবলও আছি। আমি যদি পিং দিই, রিচেবলও আছি। সো এইটাই বেসিক্যালি জিআরই টানেল। যে টানেল করলে আমার সুবিধাটা কি আমরা এটা আর কি বুঝতে পারলাম। জিআরই টানেলের কমান্ড কিন্তু সবার জন্যই সেম। সো টানেল শিখা ফেললেন, এখন হলো জাস্ট রাউটিংগুলো ভাষাগত একটু চেঞ্জেসের ব্যাপার স্যাপার আছে, অলমোস্ট সব সেম। আমি এটা সেভ দিই আগে, জিআরই টানেল। আমি কি সব সেভ দিছি? আচ্ছা দাঁড়ান, আগে একটু সব ইয়েগুলো সেভ দিয়ে দিন, নাহলে আবার চলে যাবে। আর সেভ দিছি, এটা মানে ওই ডাব্লিউ আর না দিলে কিন্তু চলে যায়। হ্যাঁ, এটাও দিছি, এটাও দিছি। ওকে, আর এখানে কিছু কমান্ড আছে, এগুলো আমি কমান্ডগুলো একসময় শিখাবো। শো আইপি রাউট, এখানে যদি আপনি দিতেন শো, আপনি প্রথমে আসলে যে কমান্ডটা শিখতে হয় সেটা হলো শো রানিং কনফিগ, তাহলে পরে এই রাউটারের সমস্ত কনফিগারেশন আপনাকে দেখায় দিবে। ঠিক আছে, যেখানে কত আইপি কোন পোর্টে বসানো হয়েছে, কি হয়েছে না হয়েছে, যেখানে টানেল পোর্ট কনফিগার করা হয়েছে, এই আইপি দিয়ে ইথারনেটে এইটা দিছেন সেটা দিছেন, সব বুঝতে পারবেন। কোনটা দিয়ে রাউট করছেন, মানে একটা এক্সিস্টিং রাউটারে কি কনফিগারেশন আছে সবই আপনি জানতে পারবেন, আদতে মুখস্থ রাখার কিছু নাই। ঠিক আছে, আবার ধরেন আছে যে শো আইপি টেবিল, শুধু আইপিটা দেখবেন। হ্যাঁ, শো আইপি টেবিল, আইপি আবার কনফিগারেশন মোডে যা দেওয়া লাগে আছে, মানে কমান্ড 4-5টা আছে। শো আইপি
আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আমাদের জিনিসটা। মূল বিষয়টা কি বোঝা গেছে? ফয়সাল বুঝতে পারছেন? পরীক্ষায় আসে। তাহলে হলো, আবার সেভ না দিলাম। ওকে, আমি একটু, আপনারা একটু কষ্ট করে এগুলো নিয়ে যান গ্রুপে সব। জিআরই টানেলে এটা নিয়ে যাবেন, এই ওয়ার্ড ফাইলটা নিয়ে যাবেন, আর রেকর্ডটা